শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তা আমি চলে এসেছি অনেক দিন আগেই বাবার বাড়ি, আর এখানে এসে এটা আমার প্রথম ব্লগ করা। তো ঘুম থেকে উঠেছি, তারপরে ফ্রেশ হয়েছি। আর যেহেতু মায়ের বাড়িতে এসেছি সেই জন্য অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়েছি, ওর মাসিদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আর তারপরে মুড়ি মাখাচ্ছি। এখানে দুই জায়গাতে মুড়ি তুলে নিলাম, বোন আর আমি খেলাম। তো মুড়ি খাওয়ার পরে দুধটা জাল দিয়ে নেব। দুধটা ওই বাড়ি থেকে পাঠানো হয়েছে, যেহেতু আমার শ্বশুর বাড়িতে গরু আছে আর আমার মাদের বাড়িতে গরু নেই, তো ওখানে দুধ দেয়, সেই দুধটা পাঠিয়েছে। তো দুধটা জাল দিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। তো আমার দুধটা ফোটানো হয়ে গেছে আর ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি। আর তারই মধ্যে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মারা বাড়িতে ছিল না, সেই জন্য ভাত আমি গ্যাসেই করে নিচ্ছি। আর মা থাকলে তো উনুনে করে, তো আসতে দেরি হবে, চলে আসবে, তাও আমি গ্যাসেই করে নিলাম, যে এসে আবার করবে সেই বলে। তো গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি আর চাল ধুয়ে দিয়ে দিলাম। আর চাল ধোয়া যে জলটা, সেই জলটা কিন্তু আমি ফেলি না। এই গাছটা অনেক দিন লাগানো হয়েছে কিন্তু এখনও ফুল ফোটে না, সেই জন্য ওই গাছেই দিয়ে দিলাম। আর আমার মেয়েটার অনেক শরীর খারাপ, জ্বর হয়েছিল ওর, সেই জন্য ঘুমোচ্ছিল, তাই ওকে ঘুমিয়ে ঘুমিয়ে একটু খাওয়াতে পারবো কি না সেই জন্য চেষ্টা করছিলাম। তো ঘুমিয়ে ঘুমিয়ে একটুখানি ওকে দুধটা খাইয়ে দেবো। তো ওকে খাইয়ে দিয়েছি, ও এখন আবারও ঘুমোচ্ছে। আর এখানে আম তেল করা হবে, সেই জন্য বোন আমটা কেটে লবণ আর হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো মাখিয়ে রোদে দিয়ে দিল। আর এখানে জল এসেছে, সেই জলটা আমি ভরে নিচ্ছিলাম, যেটা হচ্ছে রাস্তায় আসে টাইমের জল, সেই জলটা এসেছে, ওই জলটা তুলে নিলাম বালতিতে কিছুটা। আর ডিমের ঝোল করব, সেই জন্য ডিম সেদ্ধ করেছি, তো ডিমটা এখন ছাড়িয়ে নিচ্ছি। তো ডিম ছাড়ানো তো হয়ে গেছে, আর এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আমার বোন আবার ডিমের ঝোল খায় না, সেই জন্য ওর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। তো আগে থেকে ডিমটা ভেজে নিলাম, মানে ঝোলটা আলুটা খায় কিন্তু ডিমটা খায় না, সেই জন্য ওর জন্য ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিম ভেজে তুলে নিয়েছি, আর ডিমের ঝোলের জন্য আলু কেটেছি, সেগুলো ধুয়ে নিলাম। আর হবে হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা। তো আলুটা পটলটা আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি যেন হয় রান্নাটা, সেই জন্য। আমার মেয়েটার জ্বর, ও যদি একবার ঘুম থেকে উঠে পড়ে তাহলে আমার আর রান্না বান্না করা এখন আর হবে না, সেই জন্য আমি তাড়াতাড়ি করব বলে করে নিয়েছি। আর পেঁয়াজ দিয়ে আলুটা ভাজা করব, তো আলুটা ভেজে নিচ্ছি।
তো আলুটা আমার ভাজা হয়ে গেছে আর ভেজে তুলে নিচ্ছি। তারপরে পটলটাও দিয়ে দিয়েছি ভাজতে। পটলটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে ডিমের ঝোলের জন্য ডিমটা আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। ডিমটা হালকা করে ভেজে নিয়েছি অল্প তেলে। আর তারপরে ডিমের ঝোলের জন্য মশলা কষিয়ে আলু টালু দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। জল দিয়ে দিলাম আর এখন ডিমের ঝোলটাও হয়ে গেছে। ডিমের ঝোলটা নামিয়ে নিব। ব্যাস, রান্না কমপ্লিট। রান্না শেষ করে অনেকটা সময় মেয়ের কাছে ছিলাম আর তারপরে মারাও বাড়ি চলে এসেছিলো। আর বাকি কাজগুলো মাই করেছে, আমি আর কিছু করিনি। আর তারপরে মেয়েকে নিয়ে অনেকটা সময় কাটিয়ে ওকে স্নান করিয়েছি, খাইয়েছি। ওকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়েছি। আর ঘুম পাড়াতে অনেক সময় লেগে গেছিলো, শরীরটা খারাপ ছিল। ঘুম পাড়িয়ে তারপরে স্নান করেছি আমি। আর স্নান করে ওর সাথে ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠেছি সন্ধ্যের আগে আগে। বিকেল ছিল কিন্তু একটু পরে সন্ধে হয়ে যাবে, সেই সময় উঠেছি। আর তারপরে উঠে ছাদে এসেছি। ছাদে এসে অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি, তারপর অন্ধকার হয়ে গেল, নিচে এসেছি। আর এখন সন্ধেটাও করে নিয়েছি। সন্ধে জ্বালা হয়ে গেছে আর মা বানাচ্ছিল ওখানে সিমাই। আর সিমাইটা বানানো হয়ে গেছে, মাই বানিয়েছে। তো বাবা আর আমি দুজন মিলে খেয়ে নিয়েছিলাম। বোন ছিল না, ও গেছিলো টিউশন। রাতের খাবারে ছিল বিরিয়ানি। আজকের দিনটা আমার এভাবেই কাটলো।